গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। আশা করছি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আজকে হচ্ছে মহালয়া, শুভ মহালয়ার অনেক শুভেচ্ছা জানাই তোমাদেরকে। ভোর 4টে বাজে। মহালয়া তো শুনবো, তারপর শুনতে শুনতেই রেডি হব। রেডি হয়ে ফ্রেশ হয়ে নিই আগে, রেডি হয়ে তারপর যাব হচ্ছে গঙ্গার ঘাটে তর্পণ করতে। চলো দেখতে থাকো। প্রত্যেকবারের মতো এবারেও যাচ্ছি, এখন রেডি হয়ে নিয়েছি, উলুবেড়িয়ায় বেরোবো। চলো দেখতে থাকো। এখন উঠোনে ঘুটঘুটে অন্ধকার, তবু আমরা এখনই বেরিয়ে পড়বো, কারণ আমাদের বাড়ি থেকে উলুবেড়িয়া যেতে অনেকটাই সময় লেগে যায়। প্রায় 16-17 কিলোমিটার রাস্তা, আধ ঘন্টা তো লাগবেই যেতে। আর এখন সেই জন্য 4:30 বেজেও গেছে। আর আজকে মহালয়ার দিনে তো সব মানুষজনই মহালয়া শোনার জন্য উঠেও পড়ে, তর্পণ করতে যাওয়ার জন্য রাস্তাঘাটে অনেক লোকজনের ভিড়ও হয়। আজকের দিনটা একটা আলাদাই ভালো লাগা, সকাল সকাল একদম ভোর ভোর উঠে পড়া। আমরাও তাই বেরিয়ে পড়লাম। যেতে যেতে মোটামুটি ভোরের আলো ফুটে যাবে। মহালয়া মানেই তো পুজো শুরু। আজকে পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের সূচনা। তো মহালয়ার দিন থেকেই অনেক জায়গায় মানুষজন ঠাকুর দেখতে বেরিয়ে পড়ে, কিন্তু আমাদের বেরোনো হয় না। আমরা মোটামুটি মহালয়ার পর থেকে 3-4 দিন মার্কেটে বেরোনো হয়, কিন্তু ঠাকুর দেখার জন্য বেরোনো হয় না। আমরা প্রত্যেক বছরই পঞ্চমী ষষ্ঠী থেকেই ঠাকুর দেখতে বেরোই। আমরা উলুবেড়িয়ায় চলেও এসেছি, আর উলুবেড়িয়ায় আসার সাথে সাথে ভোরের আলো ভালোই ফুটে গেছে। এরপর আমরা গঙ্গার ঘাটের দিকে যাই। তারপর ভালো ভিড় আছে, এত ভিড় হয়েছে, মানে প্রত্যেক বছরই তর্পণ করতে এলে তর্পণের দিনটা বহু মানুষজন পিতৃপুরুষের উদ্দেশ্যে জলদান করার জন্য গঙ্গার ঘাটে আসে। তাই এত ভিড় হয়, পা গলানোর জায়গা থাকে না। তবু তার মধ্যেই আস্তে আস্তে গঙ্গায় গিয়ে স্নান করে তর্পণ সেরে নিই। দেখতে থাকো। এরপর আমাদের স্নান টান সবই হয়ে গেছে। তারপর আমরা আস্তে আস্তে এবারে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো রাস্তার ধারে একটা চায়ের দোকান থেকে একটু চাও খেয়ে নিলাম। এবার বাড়িতে এসে যেহেতু স্নান করা হয়ে গেছে, আগেই চলে এলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরটা মুছে পরিষ্কার করে আর এখানে গোপাল সোনাকে ঘুম থেকে তুলে দিলাম। ঘড়ির কাঁটা এখন 8টার ঘরে। তো এবার স্নান টান করিয়ে নতুন জামা পরিয়ে পুজোটা সেরে নিই। দুপুরে খাওয়া দাওয়া করে নিই, তারপর রোমিওকেও খাওয়াবো। কমপ্লিট। আজকে দুপুরে খেলাম, কালকে নিরামিষ খেয়েছিলাম, আজকে তর্পণ করব বলে। আর আজকে দুপুরে খেলাম ডালিয়া। আজকে ভাতটা খাই না, তো ডালিয়া, তার সাথে আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, চাটনি। তো আমারও খাওয়া হয়ে গেছে, রোমিওরও খাওয়া হয়ে গেছে। রোমিওকেও খাইয়ে দিলাম এই মাত্র। এখানে এখন বসে রয়েছে রোমিও। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আলমারিটা চাটার পালা। আলমারি চাটছে, কখনো পা চাটছে, কখনো ঘরের কোণা চাটছে। এই চাটার অভ্যেসটা ওর ছিল একদম ছোট্টবেলা থেকে। যেদিন ওকে নিয়ে এসেছিলাম আমাদের বাড়ি, সেই দিনের পর থেকেই ওর এই কোণ চাটা অভ্যাসটা রয়েই গেছে। আর তার কারণেই ওর মাঝে মাঝে একটু শরীর খারাপ করে। গুড ইভিনিং। সন্ধ্যা এখন 6টার সময় রেডি হয়ে নিয়েছি। এখন যাচ্ছি আবার মার্কেটিং করতে। সাজের দোকান থেকে সাজ টাজ কিনে উল্টো দিকেই এখানে জামা কাপড়ের দোকানে চলে এসেছি। সৌরভ ওখানে এখন
পেমেন্ট করছে। আর এখানে জামা কাপড় এখনও তো কেনা কিছু বাকি ছিল, আজকে মহালয়া, আজকে নিতে এলাম সন্ধেবেলা, আজকে কিনে কালকের মধ্যেই সবাইকে পাঠিয়ে দেব। তো এখানে বাচ্চাদেরই সব জামা কাপড় নেওয়া হচ্ছে, আগে একবার নেওয়া হয়ে গেছে, তারপর আরও কিছু বাচ্চাদের নেওয়া হচ্ছে। বাড়ি চলে এলাম, আর বাড়ি এসে তোমাদেরকে দেখাই কি কি আজকে কিনলাম। এখানে নিয়েছি নেল পলিশ, লিপস্টিক, ক্লিপ, তারপর এরকম ব্রেসলেট, কাজল, টিপ, এই সমস্ত সাজগোজের জিনিস আর কি, আর সাথে বাচ্চাদের জামা কাপড়। আজ যা যা কেনাকাটা করলাম তা তো তোমাদের দেখালাম। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।